হ্যাপি হোলি সবাইকে। এবছরে তো আর হোলি খেলা হলো না, যেহেতু শরীরটা একটু খারাপ, আবার তার উপরে পড়েছে আজকে গ্রহণ। সকলে হোলি ভালোভাবে কাটান এবং সুস্থভাবে কাটান, আর নিজের নিজের খেয়াল রাখুন। হ্যালো এভরিওয়ান, সকলে আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার, ঘড়ির টাইম এখন ওই 9টা মতো বাজে। আজ 3:20-তে গ্রহণ লাগবে। তো চলুন আজকে সারাদিন কি কি করছি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ সকালে ঘুম থেকে উঠেছি ওই 6টা নাগাদ। ওঠার পরে একটু বসেছিলাম, তারপরে নিজে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু পরিপাটি করে নিলাম। পরিপাটি বলতে আর ওই কি, নিজের চুলটা একটু আঁচড়ে নিলাম, আর তাছাড়া কিছুই না। ঘুম থেকে সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে নিজের চুলটা একটু আঁচড়ে নেওয়া, তারপরে আশিবাসি টুকিটাকি যা কাজকর্ম থাকে সংসারে সেগুলো করা। তবে এখন তো আমি বেশি কাজকর্ম করি না। তারপরে এই যে ব্রাশ করতে করতে একটু বাইরে আসলাম, এসে দেখি বাচ্চারা সব রং খেলছে। এক বালতি জলে রং গুলে যাকে পাচ্ছে তাকে মারছে পিচকারি দিয়ে। একটা কাকিমা এসছে, তার গায়েও দিয়ে দিয়েছে। আর রঙে তো কেমিক্যাল থাকে, অবশ্য আবিরেও কেমিক্যাল থাকে, তবে রঙের থেকে আমার মনে হয় আবির ভালো। এদেরকে দেখে ছোটবেলার সেই দিনগুলো বেশ ভালোই মনে পড়ছে। অবশ্য কোনো কালেই আমরা রং খেলিনি, ওই একটু করে আবির নিতাম, নিয়ে সবার গায়ে দিতাম আর মিষ্টি দিতাম, আর ওরাও আমাদের মিষ্টি খাওয়াতো। বাড়িতে ভাই দাদারা সবাই রং খেলতো, রং খেলতে বাইরে যেত, তবে আমি কখনো যাইনি। বাড়ির মধ্যে মেয়ে বলতে আমি একাই ছিলাম। ব্রাশ করে এসে 1 গ্লাস উষ্ণ গরম জল খেলাম, তারপরে এই যে কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রেবেলা, সেগুলোই খেলাম। এখানে আছে আমান, বাদাম, খেজুর, কাজু, আর একটা বাদামের নাম আমি ঠিক জানি না বলতে আমার ওই নামটা মনেই থাকে না। তারপরে এই যে দুধ খেলাম, খাওয়ার কিছু সময় পর 2টো বিস্কিট খেলাম। এবার যখন ডাক্তারের কাছে গেছিলাম তখন ওষুধ পাল্টে দেয়নি, একই আছে, তবে টাইমটা একটু পাল্টে দিয়েছে, আর তার সঙ্গে এই ওষুধটা এক্সট্রা দিয়েছে। আগে সকালবেলা খালি পেটে খাওয়ার আগে গ্যাসের ওষুধ খেতাম, তবে এখন গ্যাসের ওষুধটা রাত্রেবেলা খাওয়ার আগে দিয়েছে, আর এই ওষুধটা প্রতিদিন 10টার দিকে খেতে বলেছে। এই যে সেটাই খেলাম। খাওয়ার পরে বলতে সকালবেলা ওই টুকিটাকি টিফিন করেছি, তারপরে এই ওষুধটা খেলাম। আর এদিকে বাইরে এসে দেখি এক ভ্যান রং খেলতে খেলতে যাচ্ছে। এবছরে তো রং খেলা হলো না, আর তাছাড়াও আজকের তো গ্রহণ লাগছে 3:20-তে, আর ছাড়াচ্ছে মনে হয় ওই 7:20 বা 30 এরকম হবে, ওই ধরে রাখুন 8টা। আমাদের রং খেলা বলতে তেমন একটা হয় না, তবে হোলির সময় আমার শ্বশুরবাড়িতে দোল উৎসব হয়, এবছরও হচ্ছে। এই হোলির সময় আমরা প্রতি বছর বাড়িতে থাকি, তবে এবছরে আর যেতে পারলাম না। আর হোলির সময় আগের বছরে বাড়িতে ছিলাম। এদিকে রাস্তায় বউরা বা মেয়েরা নাচতে নাচতে যাচ্ছে, আর ছেলেরা গেছে বক্সের সঙ্গে নাচতে নাচতে, তার সঙ্গে আবির উড়াচ্ছে। বৌদিরা বা মেয়েরাও এরাও আবির উড়াতে উড়াতে যাচ্ছে। আমাদের বাড়িতেও কটা বৌদি এসেছিল, তবে আমাকে আবির মাখায়নি, মা কাকিমা এদের আবির মাখিয়ে গেছে। অনেক সময় ধরেই দাঁড়িয়েছিলাম, তবে প্রতি বছর এর থেকে আরও বেশি গাড়ি যায়, ভ্যান, টোটো, তারপরে বড় গাড়ি, লরি দিয়ে সবাই নাচতে নাচতে যায় আর রং খেলতে খেলতে। এবছরে তেমন একটা দেখছি গাড়ি যায়নি, আমার চোখে তো 2টো পড়লো, আর বাচ্চারা রং খেলছে। ওখান থেকে স্নান করে সোজা চলে এলাম খাওয়ার কাছে। আজকে আমাদের বাড়িতে নিরামিষ ভাত তরকারি হয়েছে, ভাত বলতে আজকে ফেনা ভাত হয়েছে, আর তার সঙ্গে আলু সেদ্ধ। আমার তো বেশ ফেনা ভাতের সঙ্গে আলু সেদ্ধ খেতে ভালো লাগে, তার সঙ্গে যদি কুমড়ো সেদ্ধ হয়। আবার এর সঙ্গে অনেকে ঘি, বেগুন ভাজা এসব পছন্দ করে, তবে আমার আবার ঘি ভালো লাগে না, আবার বেগুন ভাজাও তেমন একটা ভালো লাগে না। আমার আলু সেদ্ধ দিলে ব্যাস, আর কিছুই চাই না। মাকে বলেছিলাম ফেনে ভাত করার সময় আমার জন্য মা একটু আলু সেদ্ধ দিয়ে দেবে। একটা আলু সেদ্ধ দিয়েছে, আর মারা রান্না করেছে পনিরের তরকারি। ছোটোবেলায় ফেনে ভাত খেতাম অনেক কিছু দিয়ে, আলু, কুমড়ো সেদ্ধ, শাক, ঝাল, আরও অনেক রকম সবজি দিয়ে, কচুর পাতা, অনেক কিছু দিয়ে খাওয়া হতো। তবে এখন আর ওই সব পাওয়া যায় না, আমাদের এখানে তো পাওয়া যায় না, বাড়ির দিকে পাওয়া গেলেই যেতে পারে। ফেনা ভাত অনেকে ভালোবাসে, আবার অনেকে ভালোবাসে না, তবে বেশিরভাগ লোক ফেনা ভাত খেতে ভালোবাসে। আমার মনে হয় খুব কম লোক আছে ফেনে ভাত পছন্দ করে না। ফেনে ভাত অনেক রকম অনেক কিছু দিয়ে খাওয়া যায়, তবে আমার শুধু খেতেই ভালো লাগে। একটা আলু সেদ্ধ বা না হলেও চলবে, শুধু ফেনা ভাত হলে ব্যাস, আর কিছুই দরকার নেই। আর তাছাড়াও ফেনা ভাত খাওয়ার ইচ্ছা হচ্ছিল, মাকে আজকে সকালে বললাম, আজকে বানিয়ে দিল। যেহেতু আজকে নিরামিষ খাওয়া দাওয়া, সেই জন্য তো আরও বেশি ভালো হলো, সবাই মিলে একসঙ্গে খেতে পারলাম। আলু মাখা দিয়ে খাওয়ার পরে একটু নিলাম পনিরের তরকারি। পনিরের তরকারি অত একটা খেতে ভালো লাগে না, তবু একটুখানিই নিলাম। খাওয়া দাওয়ার পরে এই যে বিছানায় আসলাম। এখন ওই 2টো মতো বাজে, হয়তো গ্রহণ লাগছে 3:20-তে, আর ছাড়াচ্ছে মনে হয় 7:20 বা 30, ওই ধরুন 8টা।
তত সময় ঘরেই থাকতে হবে, বাইরে যেতে পারবো না। একেবারে খাওয়া দাওয়া করে বাইরে থেকে এসে এই বসলাম আর ফোনে ছেড়ে দিলাম হরিনাম। এই জায়গাটা একটু অগোছালো হয়ে আছে, এই জায়গাটা আমি পরিষ্কার করব। তবে পরিষ্কার করে কোনো লাভ নেই, চন্দন আসলে এখানে অগোছালো হয়ে যায়। কারণ এখানে চার্জার রেখেছে, অনেক কিছুই আছে, আর সব থেকে বেশি আছে চার্জার। ওই 10-12টা মতো আমি যতই সাজিয়ে গুছিয়ে রাখি না কেন, ও আসলে অগোছালো হয়ে যায়। ফোনের চার্জার, লাইটের চার্জার, অনেক চার্জারই এখানে রয়ে গেছে। আর তাছাড়া কী বা আর করব, খাওয়া দাওয়া বলুন বা কাটাকুটি, সেলাইয়ের কাজ, টুকিটাকি কাজ কোনো কিছুই করা যাবে না। বাড়ি থেকে আমাকে যা বলে দিয়েছে বা যা বলছে আমি সেগুলোই করছি। এই গ্রহণের সময় আগেরবারও যা বলে দিয়েছিল আমি সেগুলোই করেছিলাম। আর তাছাড়াও এই গ্রহণ সব জায়গায় দেখা না গেলেও আমাদের এখানে খুব ভালোভাবেই দেখা যাবে। তাই শুধুমাত্র যারা প্রেগনেন্ট তাদের ক্ষেত্রেই না, সবাইকে এই গ্রহণটা মানতে হবে। তবে যারা প্রেগনেন্ট তাদের ক্ষেত্রে একটু বেশি সাবধানে থাকতে হবে। আর গ্রহণ লাগার পর কোনো খাবার, জল কোনো কিছুই খাওয়া যাবে না। আর তাছাড়া আজকে আমাদের বাড়িতে সবটাই নিরামিষ হয়েছে, আর সব অল্প অল্প রান্না হয়েছে, যাতে রাত্রেবেলা না থাকে, সব দুপুরবেলায় খাওয়া হয়ে যায়। তবে ঘরের ওই টুকিটাকি খাবার, বিস্কিট, চানাচুর, মুড়ি, এইসবগুলো সব একটু একটু করে তুলসী পাতা দেওয়া হয়েছে। আর ফ্রিজের মধ্যে সব থাকে থাকে তুলসীর পাতা দেওয়া হয়েছে। এবারে সবাই যে নিরামিষ খাবে তেমন কোনো ব্যাপার না, যে যেমনভাবে খেতে পারে তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের বাড়িতে যখনই গ্রহণ লাগে তখনই কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া হয়। এই গ্রহণ চলাকালীন ঘরের মধ্যেই থাকতে হবে, হাঁটা চলা করা, হাত পা টান টান রাখতে হবে। তবে যারা প্রেগনেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু একটানা বসে থাকা বা একটানা হাঁটা কোনোটাই করা সম্ভব না। আগের বারের গ্রহণে ওই হাঁটাচলা করেছি, আর যখন কষ্ট হয়ে পড়েছিল তখন একটু বসে থাকতাম। আর এই গ্রহণের সময় খাবার দাবার বলুন বা জল বলুন কোনো কিছুই তো খাওয়া যাবে না। তবে এত সময় জল না খেয়ে থাকাও অসম্ভব। অনেকে জল খায় জলে তুলসী পাতা দিয়ে, তবে আমি না খাওয়ার চেষ্টা করি। আগের বারে যখন গ্রহণ লেগেছিল তখন সেই গ্রহণে আমি জল খাইনি। এবারেও চেষ্টা করব জল না খাওয়ার, তবে আমি জলেও তুলসী পাতা দিয়ে রেখেছি, যখন থাকতে না পারবো তখন জল খেয়ে নেব। আর আজকের তো পূর্ণিমা, তার উপরে পড়েছে পূর্ণগ্রহের চন্দ্রগ্রহণ। আমাদের এখানে এটা দেখা যাবে, সেই কারণে মনে হয় বেশি সাবধানে থাকাই ভালো। এবারে কে কি মানবে তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি সকাল থেকে আজকে সারাদিন কি করলাম আপনারা দেখতেই পেলেন। আর গ্রহণ চলাকালীন ওই হাঁটা বসা এইগুলোই করা হবে। যখন কষ্ট হবে তখন একটু বসবো, একটু হাঁটবো, এইসবগুলোই করবো। ওই একটানা বসা বা হাঁটা কোনোটাই করা সম্ভব না। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো আজকের দিনটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন। আজকের মতো সবাইকে টাটা।